বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বেশ কিছুদিন আগে একটা কথা বলেছিলেন। কথাটি নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে। সেই কথাটি হলো যে আপনার একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটা সাধারণ নির্বাচন করা। সালাউদ্দিন আহমেদ স্পষ্টতই বোঝাতে চেয়েছেন এই রাষ্ট্রের সংস্কার করা অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট না, কিংবা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে নারকীয় হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, এই গণহত্যাকারীদের বিচার করা, শাস্তির আওতায় আনা, এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট না। মানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছেন, উনি একটা নির্বাচন দিবেন, নির্বাচন দিয়ে উনি চলে যাবেন, একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, দেন ওই নির্বাচিত সরকার এই রাষ্ট্রের সংস্কার করবে। ওই নির্বাচিত সরকার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের গণহত্যাকারীদের বিচার করবে। এটা আদৌ কি সম্ভব এই রাষ্ট্রে? সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছিলেন যে ডক্টর ইউনূসের একমাত্র ম্যান্ডেট হচ্ছে নির্বাচন দেওয়া। আমরা বিগত 15.5 বছরে দেখেছি, কিংবা যদি আমরা পূর্বের ইতিহাস ঘাঁটি, সেই দিক বিবেচনা করলে বিগত স্বাধীনতার 53-54 বছরের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখেছি যারাই ক্ষমতায় গিয়েছেন তারাই প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে, এভরি কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনসকে দলীয়করণ করেছেন। আমরা যদি বিগত 15.5 বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকারের আমল পর্যালোচনা করি, আমরা সেখানে যেটা দেখলাম যে পুলিশ প্রশাসনটাকে একদম দলীয়করণ করে ফেলা হয়েছে। হাসিনা সরকারের কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্ডার ছাড়া কাউকে গ্রেপ্তার করেন না, আবার অর্ডার দিলে যাকে তাকে গ্রেপ্তার করেন। মানে মেন কথাটি হচ্ছে পুলিশ প্রশাসনকে সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে, এবং এই পুলিশ প্রশাসনের প্রত্যেকটি বড় বড় কর্মকর্তা, ম্যাক্সিমাম যারা এর আগে ছাত্রলীগ করত, তাদেরকে ঢুকানো হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, বিচার বিভাগটাকেও দলীয়করণ করা হয়েছিল। আপনি দেখেন দুর্নীতি দমন কমিশন, দুদক, এই দুদকটাকেও দলীয়করণ করা হয়েছিল। দুদকের কর্মকর্তারা তারাও দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন। নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনেও সেটাকেও দলীয়করণ করা হয়েছে। সেখানেও যাদেরকে পদায়ন করা হয়েছে তারাও একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই কিন্তু করা হয়েছে। যেমন এই যে নুরুল হুদাকে গ্রেপ্তার করা হলো, এই নুরুল হুদার যে বয়ান, সেখান থেকেও কিন্তু স্পষ্ট যে এই নুরুল হুদারা তারাও কিন্তু চাপে পড়েছিলেন সরকারের। মানে দলীয়করণ করার কারণেই তারা তাদের জীবন, তাদের পরিবার, এগুলোর নিরাপত্তার স্বার্থে তারা জোর করা কিছু প্রতিবাদ করতে পারেন নাই। আজকে দেখেন প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে, পিএসসি সেগুলো দলীয়করণ করা হয়েছে। তাহলে এখন আমরা যদি বলি দুদকে যারা কর্মকর্তা থাকবেন, দুদক পরিচালক থাকবেন, বা দুদকের যত কর্মকর্তা থাকবেন, সবগুলো নিরপেক্ষভাবে নিয়োগপ্রাপ্ত হবেন। নির্বাচন কমিশনে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা নিরপেক্ষভাবে নিয়োগপ্রাপ্ত হবেন। পিএসসিতে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা নিরপেক্ষভাবে নিয়োগপ্রাপ্ত হবেন। এভাবে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগপ্রাপ্ত হবেন। যে কারণেই যাতে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকে, দুদক নিরপেক্ষ থাকে, পিএসসি নিরপেক্ষ থাকে, এভাবে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান নিরপেক্ষ থাকে। পুলিশ প্রশাসন দলীয়করণ হবে না, বিচার বিভাগ দলীয়করণ হবে না, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে। আমরা এত বড় একটা গণ অভ্যুত্থান সংগঠিত হলো, এরপরেও যদি আমরা মনে করি যে
সংস্কার, রাষ্ট্র সংস্কার ব্যতীতই আবারও একটা দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। বিএনপি যদি ক্ষমতায় আসে আগামীতে, কিংবা কোনো দলীয় সরকার যদি ক্ষমতায় আসে উইদাউট রিফরমেশন, তাহলে কি এই পুলিশ বাহিনী যারা, তারা কি আবার দলীয়করণ হবে না? এতদিন আওয়ামী লীগ দলীয়করণ করেছেন, এরপর যারা ক্ষমতায় যাবে তারা সেটাকে দলীয়করণ করবে। ওই নির্বাচন কমিশন কি দলীয়করণ মুক্ত থাকবে? ওই পিএসসি কি দলীয়করণ মুক্ত থাকবে বিএনপি ক্ষমতা আসলে, কিংবা জামাত ক্ষমতা আসলে? ওই দুদক কি দলীয়করণ মুক্ত থাকবে বিএনপি ক্ষমতা আসলে? থাকবে না। তো সুতরাং ইন্টারিম গভর্নমেন্ট যতদিন আছে, এতদিনে অবশ্যই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে নিরপেক্ষভাবে পরিচালিত হয়, সেই জন্য অবশ্যই রিফরমেশনের প্রয়োজন আছে। সালাউদ্দিন আহমেদ তারা যেটা বলছেন যে ডক্টর ইউনূসের একমাত্র ম্যান্ডেট সাধারণ নির্বাচন করা। একমাত্র ম্যান্ডেট যদি সাধারণ নির্বাচন করা হয়, তাহলে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার করার কোনো প্রয়োজন ছিল না। এটাকে কেয়ারটেকার গভর্নমেন্ট করা দরকার ছিল। যেদিন সরকার গঠন হয় সেদিন কিন্তু সালাউদ্দিন আহমেদ দেশে ছিলেন না, উনি ইন্ডিয়াতে ছিলেন। সম্ভবত সালাউদ্দিন আহমেদ যদি সেদিন ওই রাষ্ট্রপতির ভবনে, বঙ্গভবনে যেতেন, উনি হয়তোবা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলতেন। কিন্তু উনি এটা রিয়ালাইজ করছেন না। উনি ভারত থেকে বাংলাদেশে যে আসতে পেরেছেন এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ফলে, বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলোর লক্ষ লক্ষ নির্যাতিত নিপীড়িত নেতাকর্মী যারা বিভিন্ন মামলা থেকে মুক্ত হচ্ছেন। আমাদের নেতা ভিপি নুরুল হক নূর, সেও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, জেলে চলে গিয়েছিল, সেও জেল থেকে মুক্ত হতো না। ওই রিজভী সাহেবরাও জেল থেকে মুক্ত হইতেন না। এরকম যারাই জেলে গিয়েছেন তারা মুক্ত হইতেন না। সুতরাং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানে 2000 ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, শাহাদাত বরণ করেছে, 30,000 ছাত্র জনতা যারা পঙ্গুত্ব বরণ করেছে, এরপরেও যদি কেউ মনে করে এই রাষ্ট্রের সংস্কার নির্বাচিত সরকার করবে, তাহলে সে বুকার স্বর্গে বসবাস করছে। এটা এই দেশের আপামর ছাত্র জনতা, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ছাত্র জনতা কখনোই মেনে নিবে না। নির্বাচিত সরকার আসার আগেই অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। ওই নির্বাচন কমিশনকে সবার আগে সংস্কার করতে হবে, তারা যাতে দলীয়করণ না হয়। এই জন্যই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রয়োজন ছিল, সেটাও বিএনপি বিরোধিতা করতেছে। নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষভাবে গঠিত হয়, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে অন্যান্য নির্বাচন কমিশনার যারাই হবেন তারা যাতে নিরপেক্ষভাবে হন, দুদকে যারা থাকবেন তারা যাতে নিরপেক্ষভাবে হয়, এটার এই নিরপেক্ষ যাতে হয় এটা চাচ্ছে আমরা সবাই। কিন্তু বিএনপি কেন সেটা চাচ্ছেন না? তারা কি ক্ষমতায় যাওয়ার পরে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করবেন? তারা কি ক্ষমতায় যাওয়ার পরে দুদক, পিএসসি প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিরপেক্ষ করবেন? এগুলোকে রিফরমেশন করতে পারবেন? পারবেন না। অবশ্যই নির্বাচিত সরকার আসার আগেই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমেই রাষ্ট্রের যত সংস্কার আছে সেগুলো সংস্কার করার পরে তারপরেই আগামীর সাধারণ নির্বাচন করতে হবে। আমরা অবশ্যই বিশ্বাস করি, অবশ্যই মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যান্ডেট হচ্ছে এই রাষ্ট্রের সংস্কার করা। ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যান্ডেট হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নারকীয় হত্যাযজ্ঞের গণহত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। নট অনলি দ্যাট, বিগত 15.5 বছরে যত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে, যারা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, আয়নাঘরে বন্দির শিকার হয়েছে, প্রত্যেকটা অন্যায় অপরাধের এবং বিগত 3টা নির্বাচন যে হয়েছে অবৈধভাবে, এগুলোর জন্য অবশ্যই যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার ম্যান্ডেট নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। পাশাপাশি তার সর্বশেষ যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটি হচ্ছে যখন একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, যখন একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে দেওয়ার পরিবেশ তৈরি হবে, তখন তার সর্বশেষ ম্যান্ডেট হচ্ছে একটা সাধারণ নির্বাচন করা। সুতরাং সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছিলেন, আমরা টোটালি ডিসএগ্রি করছি তার ওই বক্তব্যের সাথে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের একমাত্র ম্যান্ডেট ওই সাধারণ নির্বাচন করা নয়। এটা আমার কথাই, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন।
আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।